নমস্কার। নতুন ভোটার কার্ডের জন্য আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন? নতুন ভোটার কার্ডের আবেদনের জন্য আপনাকে ফর্ম নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর ফর্মে আপনাকে আবেদন করতে হবে। আপনি অনলাইনে 6 নম্বর ফর্মে কিভাবে নতুন ভোটারের জন্য আবেদন করবেন? আবেদন তো অনেকেই করে, কিন্তু সঠিক ডকুমেন্টস না দেওয়ার কারণে অনেকের ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যায়। আপনি সঠিক কী ডকুমেন্ট দেবেন, সেই ডকুমেন্ট আপলোড পদ্ধতি এবং সেই সঙ্গে স্ট্যাটাস কিভাবে দেখবেন সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেব। এবং আরেকটি নতুন অপশন যুক্ত হয়েছে যে ই সাইন আপনাকে করতে হবে। ই সাইন না করলে আপনার কিন্তু ফর্ম জমা সম্পূর্ণ হবে না, অর্থাৎ ফর্ম সাবমিট হবে না। আপনি আধার ওটিপির মাধ্যমে কিভাবে ই সাইন করবেন, অর্থাৎ অনলাইনে আবেদন পদ্ধতি, ডকুমেন্টস আপলোড পদ্ধতি, স্ট্যাটাস দেখার পদ্ধতি এবং সেই সঙ্গে ই সাইন কিভাবে করবেন, সমস্ত তথ্য বা সমস্ত প্রসেস এই একটি ভিডিওতেই আপনি কিন্তু পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো voters.eci.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন বা এই ওয়েবসাইটে আপনি কাজ করতে পারবেন। ওয়েবসাইটের ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন। উপরে আপনি দেখতে পাবেন লগ ইন এবং সাইন আপ অপশান। আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন, আপনার ভোটার পোর্টালে যদি না রেজিস্ট্রেশন হয়ে থাকে, এখানে কাজ করতে হলে রেজিস্ট্রেশন আগে থেকে আপনাকে করে নিতে হবে। সেজন্য আপনি সাইন আপ অপশান রয়েছে, আপনি সাইন আপ অপশানে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। খুবই সহজ পদ্ধতি, আপনাকে দেখিয়ে দেবো। এবং যাদের রেজিস্ট্রেশন আগে থেকে ছিল তারা কিন্তু এখানে লগ ইন অপশানে ক্লিক করে আপনি ডিরেক্টলি লগ ইন করে আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন বা বিভিন্ন রকম কাজ এই পোর্টাল থেকে করতে পারবেন। প্রথমে আপনাকে দেখিয়ে দিই সাইন আপ আপনি কীভাবে করবেন। যাদের এই পোর্টালে রেজিস্ট্রেশন নেই, এখানে দেখতে পাবেন মোবাইল নম্বরের একটি জায়গা রয়েছে। এখানে আপনার 10 সংখ্যার সচল মোবাইল নাম্বার দেবেন এবং যেই মোবাইল নাম্বার আপনার কাছে রয়েছে মোবাইল নাম্বার দিলেন। তারপর দেখতে পাবেন ইমেল অ্যাড্রেসের একটি জায়গা রয়েছে, এটা অপশনাল। আপনার কাছে ইমেল আইডি যদি না থাকে দেওয়ার কোনো রকম দরকার নেই। নিচে ক্যাপচা দেখতে পাবেন এবং তার নিচে দেখতে পাবেন কন্টিনিউ একটি অপশান রয়েছে, আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পাবেন ফার্স্ট নেম, আপনার নামের প্রথম নাম দেবেন এবং লাস্ট নেম এখানে আপনার পদবি দিয়ে দেবেন। ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি রিসেন্ট ওটিপির অপশান রয়েছে, আপনি রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। মনে রাখবেন আপনি যেই মোবাইল নাম্বার রেজিস্ট্রেশনের জন্য দিয়েছেন সেই মোবাইল নাম্বার সঙ্গে রাখবেন। সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি প্রোভাইড হবে এবং আপনি রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। করে নেওয়ার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন এবং ওটিপি এখানে ভেরিফাই করে নেবেন। এভাবেই খুব সহজভাবে আপনি সাইন আপ বা নিউ রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এরপর নিউ রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনাকে লগ ইন করতে হবে। সেজন্য উপরে দেখতে পাবেন একটি লগ ইন অপশান রয়েছে, আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে লগ ইন পেজ আপনার কাছে ওপেন হয়ে গেছে। এখানে দেখবেন রেজিস্টার মোবাইল নাম্বার, আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বার দিতে পারেন, সেই ইমেল আইডি দিতে পারেন। যদি আপনি ভোটার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন, যেহেতু নতুন ভোটারের আবেদন করছেন, সেক্ষেত্রে ভোটার কার্ড দেওয়ার কোনো রকম দরকার নেই। এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। এখানে ক্যাপচা দেওয়ার পর নিচে দেখবেন রিকোয়েস্ট ওটিপি একটি অপশান রয়েছে, আপনি রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন। ওটিপি দেওয়ার পর নিচে দেখবেন ভেরিফাই এবং লগ ইনের একটি অপশান রয়েছে, আপনাকে ওটিপি ভেরিফাই করতে হবে। এখানে ওটিপি দেওয়ার পর নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি যে লগ ইন করলেন সেই লগ ইন পেজ আপনার কাছে চলে আসবে, দেখতে পাচ্ছেন আপনি। এবং উপরে আপনার নাম দেখতে পাবেন এবং সেই সঙ্গে এখানে আপনাকে 6 নম্বর ফর্মে আবেদন করতে হবে। যেহেতু নতুন ভোটারের জন্য এখানে আপনি বাম দিকে দেখতে পাবেন ফিল ফর্ম 6, 6 নম্বর ফর্মে আবেদন আপনি কিভাবে করবেন এই ভিডিওতেই আপনি দেখতে পাবেন। তাই আপনি ফিল ফর্ম 6 অপশানে ক্লিক করবেন। এই ফর্ম আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে এবং বাম দিকে দেখতে পাবেন ফর্ম পার্টিকুলার্সে যে অপশানগুলো রয়েছে ABCDEF করে, এই সমস্ত স্টেপ কিন্তু আপনাকে পূরণ করতে হবে নতুন ভোটারের ক্ষেত্রে। এবং তারপর দেখতে পাবেন স্টেট বা রাজ্যের নাম লেখা রয়েছে, এখানে দেখবেন সিলেক্ট স্টেট একটি অপশান রয়েছে, আপনি সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করবেন।
এখান থেকে আপনার স্টেট বা রাজ্যের নাম সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আপনি আপনার রাজ্যের নাম সিলেক্ট করলেন, করে নেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিস্ট্রিক্ট। এখানে আপনাকে জেলার নাম সিলেক্ট করতে হবে। আপনি যখন সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করলেন, এখানে দেখবেন জেলার লিস্ট এখানে ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনার জেলার নাম বা ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর সিলেক্ট এসি অপশানে ক্লিক করবেন। এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আপনাকে সিলেক্ট করতে হবে। যেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করছিলেন সেই ডিস্ট্রিক্টের মধ্যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কোনটা রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে কোনটা আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে। সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর ডান দিকের নিচে দেখতে পাবেন একটি নেক্সট অপশান রয়েছে। আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। বিয়ে দেখতে পাবেন যে পার্সোনাল ডিটেলস, ফার্স্ট নেম ফলোড বাই মিডিল নেম। আপনার যদি নামের মধ্যনাম থাকে সেক্ষেত্রে এখানে ফার্স্ট নেম এবং মধ্যনাম একই সঙ্গে দিয়ে দেবেন। ফার্স্ট নেম মিডিল নেম একই সঙ্গে দিয়ে দেবেন। এখানে আপনি নাম লিখে দিলেন এবং সেই সঙ্গে আপনি দেখতে পাবেন যে আপনার রিজিওনাল ল্যাঙ্গুয়েজে আপনার নাম এখানে চলে এসেছে। যেহেতু বেঙ্গলিতে এখানে চলে এসেছে। এবং অনেক সময় দেখা যায় আপনি ইংরেজিতে নাম লিখলেন, সেক্ষেত্রে বাংলাতে নামে ভুল চলে এসেছে, ট্রান্সলেট হয়ে ভুল চলে এসেছে, তখন আপনি কি করবেন? এখানে যে কিবোর্ড চিহ্নটি রয়েছে না, এই কিবোর্ড চিহ্নতে আপনি ক্লিক করবেন। কিবোর্ড চিহ্নতে যখন আপনি ক্লিক করবেন সেক্ষেত্রে দেখবেন বেঙ্গলি কিবোর্ড ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি কিন্তু আপনার যে বাংলার নাম আপনি চেঞ্জ করে নেবেন। আপনি ফার্স্ট নেম দিলেন, তারপর দেখতে পাবেন এখানে সারনেম বা পদবি, এখানে আপনি আপনার পদবি দিয়ে দিলেন। পদবি দেওয়ার পর নিচে দেখবেন আবার ট্রান্সলেট হয়ে বেঙ্গলিতে চলে এসেছে। সেক্ষেত্রে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, বানানের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, ট্রান্সলেট হয়ে ভুল বানান বাংলাতে চলে এসেছে, সেজন্য আপনি এখানে দেখবেন কিবোর্ড অপশান রয়েছে। ঠিক একইভাবে আপনি কিবোর্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নিয়ে আপনি কিন্তু এখান থেকে বাংলার যে বানান রয়েছে সেই বানান আপনি কিন্তু ঠিক করে নেবেন। যদি না আপনি ঠিক করেন সেই বাংলা বানানের যে ভুল রয়েছে সেই ভুল কিন্তু আপনার ভোটার কার্ডে চলে আসবে। এবং তারপর আপনাকে পাসপোর্ট সাইজ ছবি আপলোড করে নিতে হবে 4.5 সেমি ইন্টু 3.5 সেমি। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং আনসাইন্ড, কোনো সই করতে হবে না। এবং সেই সঙ্গে দেখতে পাবেন এখানে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড দরকার। হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়। আপনি অন্য ব্যাকগ্রাউন্ডের ছবি যদি আপলোড করেন সেক্ষেত্রে কোনো রকম অসুবিধে হবে না। এবং মনে রাখবেন 2 MBর মধ্যে জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে আপনাকে ছবিটা আপলোড করতে হবে। সেজন্য আপনি স্ক্যান করে রেখে দেবেন এবং চুজ ফাইল অপশানে ক্লিক করবেন এবং ইন্টারনাল থেকে যেই ছবি আপনি স্ক্যান করেছেন সেটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনি কিন্তু যেই ছবি সিলেক্ট করলেন সেটা জুম করতে পারবেন, আপনি রিলোটেট করতে পারবেন, আপনার মতো আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। যদি ঠিকঠাক চলে আসে সেক্ষেত্রে আপনি এখানে সেভ অপশান রয়েছে, আপনি সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যে আপনার যে ছবি আপনি আপলোড করলেন সেই ছবি সঙ্গে সঙ্গেই আপলোড হয়ে গেছে। এবং সেই সঙ্গে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন এখানে দেখবেন হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি, এখানে আপনি ওকে করে দেবেন। ফেস ডিটেক্টেড সাকসেসফুলি হয়ে গেছে। ওকে করে দেওয়ার পর ডান দিকে দেখবেন একটি নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার একটি আপনার কাছে অপশান ওপেন হয়ে গেছে। এবার সি এর পয়েন্টে নেম অ্যান্ড সারনেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভ, আপনার রিলেটিভের নাম দিতে হবে, নাম এবং তার পদবি। এখান থেকে রিলেটিভস দেখতে পাচ্ছেন, বাবার নাম দিতে পারেন, মায়ের নাম দিতে পারেন, হাজব্যান্ডের নাম দিতে পারেন, ওয়াইফের নাম দিতে পারেন, লিগ্যাল গার্ডিয়ানের নাম দিতে পারেন। আপনার মতো আপনি সিলেক্ট করবেন। যদি আপনি এখানে বাবা সিলেক্ট করেন তাহলে এখানে বাবার নাম দেবেন। যদি স্বামী বা হাজব্যান্ড সিলেক্ট করেন এখানে নাম দেবেন। এবং দেখবেন বেঙ্গলিতে আবার কিন্তু নাম চলে এসেছে। যদি কোনো ভুলভ্রান্তি ঘটে এখান থেকে আপনি বেঙ্গলি কিবোর্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করে ঠিক আগের মতো আপনি কিন্তু এখানে বেঙ্গলির যে নাম চলে এসেছে যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ট্রান্সলেট করে নেবেন, তা নাহলে পরবর্তীতে আপনার অসুবিধে হতে পারে। তারপর আপনি সারনেম দেবেন রিলেটিভের, যেই রিলেটিভের নাম দিয়েছেন তার পদবি দেবেন। দেওয়ার পর দেখতে পাবেন এখানে বেঙ্গলিতে নাম চলে এসেছে। যদি ভুল হয়ে থাকে তাহলে সেই একইভাবে আপনি কিবোর্ড অপশানে ক্লিক করে আপনি কিন্তু নাম ঠিক করে নেবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর চলে এসেছে ডিএ দেখতে পাবেন কন্ট্যাক্ট ডিটেলস। প্রথমে দেখবেন সেলফ, মোবাইল নাম্বার নিজের যদি থাকে সেলফ অপশানে ক্লিক করে মোবাইল নাম্বার দেবেন। যদি রিলেটিভের থাকে রিলেটিভের চেকবক্সে ক্লিক করবেন, তারপর মোবাইল নাম্বার দেবেন। নিজের মোবাইল নাম্বার দেওয়াটাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে, আপনি নিজের মোবাইল নাম্বারটাই দেবেন। এবং তারপর ইমেল আইডি যদি থাকে আপনি ইমেল আইডির যে সেলফ অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। নিজের ইমেল আইডি হলে ইমেল আইডির জায়গায় ইমেল আইডি দেবেন। যদি রিলেটিভের ইমেল আইডি হয় তাহলে রিলেটিভ অপশানে ক্লিক করে এখানে ইমেল আইডি দিয়ে দেবেন।
আপনি ইমেল আইডি যদি না থাকে আপনার, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধে হবে না। আমি রিকমেন্ড করব অবশ্যই আপনি মোবাইল নাম্বার কিন্তু দেবেন, এবং ইমেল আইডি না দিলে তেমন কোনো অসুবিধার মধ্যে আপনি পড়বেন না। যদি থাকেন আপনি অবশ্যই ইমেল আইডি দেবেন, এবং তারপর দেখবেন ডান দিকের নিচে নেক্সট একটি অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন আধার ডিটেলস, আপনাকে আধার ডিটেলস দিতে হবে। আধার কার্ড যদি থাকে আধার কার্ডের চেকবক্সে ক্লিক করবেন। যদি না আধার কার্ড থাকে তারপর পরের যে চেকবক্স রয়েছে আই এম নট এবল টু ফার্নিশ মাই আধার, এই অপশানে ক্লিক করবেন। যেহেতু আধার কার্ড রয়েছে এখানে আধার নাম্বার দেবেন। আমি রিকমেন্ড করব অবশ্যই আপনি আধার নাম্বার দেবেন। এখানে 12 সংখ্যার আধার নাম্বার যখনই আপনি দেবেন, ডান দিকে দেখবেন একটি নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে দেখবেন জেন্ডার। এখান থেকে আপনাকে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে, মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার। এখান থেকে আপনি চেকবক্সে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর ডান দিকে দেখবেন একটি নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর দেখবেন ডেট অফ বার্থ, অর্থাৎ আপনাকে জন্ম তারিখ দিতে হবে। সেজন্য দেখবেন DDMMYY ফরম্যাটে আপনি জন্ম তারিখ দেবেন। এখানে ক্যালেন্ডার অপশান রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে একটি ক্যালেন্ডার আপনার কাছে ওপেন হয়ে যাবে। সেই ক্যালেন্ডার থেকে আপনি কিন্তু আপনার জন্ম তারিখ খুব সহজেই সিলেক্ট করে নিতে পারবেন, এবং জন্ম তারিখ, সঠিক জন্ম তারিখ দেওয়ার পর দেখবেন সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচড। আপনি এখানে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ আপনি যেই ডকুমেন্টস দেবেন তার নিচে সই করে নেবেন, এবং এখানে দেখবেন ডকুমেন্টস ফর প্রুফ অফ ডেট অফ বার্থ, কী কী ডকুমেন্টস রয়েছে। সিলেক্ট ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন কী দিতে চান। বার্থ সার্টিফিকেট যদি থাকে বার্থ সার্টিফিকেট দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইন্ডিয়ান পাসপোর্ট এবং স্কুল সার্টিফিকেটও আপনি কিন্তু দিতে পারেন। যদি না এইসব ডকুমেন্টস থাকে তাহলে ডান দিকে দেখবেন আরেকটি চেকবক্স রয়েছে, এনি আদার ডকুমেন্টস of proof of date of birth, if document is available প্লিজ স্পেসিফাই। কোন ডকুমেন্টস দেবেন সেটা কিন্তু আপনাকে স্পেসিফাই করতে হবে। যদি এর মধ্যে কোনো ডকুমেন্টস থাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, এবং তারপর ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। যেই ডকুমেন্ট আপনি এখানে সিলেক্ট করলেন, আমি বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট আপলোড করব, সেজন্য বার্থ সার্টিফিকেট সিলেক্ট করছি, এবং সেজন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। 2 MBর মধ্যে PDF জেপিজি ফরম্যাটে আপনি স্ক্যান করে রেখে দেবেন, এবং এখান থেকে আপনি আপলোড করে দেবেন। আপলোড হয়ে যাওয়ার পর ডান দিকে দেখবেন একটি নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, বর্তমান ঠিকানা আপনাকে কিন্তু এখানে দিতে হবে। প্রথমেই দেখতে পাবেন হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার। দেখুন শহরাঞ্চলে হাউস নাম্বার পাওয়া খুব সহজ ব্যাপার, সবাই হাউস নাম্বারের উপর ডিপেন্ড করে আপনার অ্যাড্রেস প্রুভ হয় শহরাঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রে। গ্রামাঞ্চলে আপনি হাউস নাম্বার কোথায় পাবেন? আপনি ভোটার লিস্ট ডাউনলোড করে নেবেন অনলাইনের মাধ্যমে। ভোটার লিস্ট কীভাবে অনলাইনে ডাউনলোড করবেন সে সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে। দেখবেন ভোটার লিস্টে আপনি যেহেতু ভোটার কার্ডের আবেদন করছেন, আপনার বাবার নাম রয়েছে বা আপনার পরিবারে যারও নাম রয়েছে, আপনার মায়ের নাম রয়েছে, দেখবেন তার নিচেই আপনার মায়ের নাম বা বাবার নামের নিচেই বা আপনার পরিবারে যার ভোটার কার্ড রয়েছে তার নিচেই দেখতে পাবেন বাড়ির নম্বর বা হাউস নম্বর লেখা রয়েছে। আপনি ভোটার লিস্ট থেকে এখানে হাউস নাম্বার দিয়ে দেবেন, এবং তারপর দেখতে পাবেন স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা, রোড। এখান থেকে স্ট্রিট, এরিয়া, লোকালিটির নাম এখান থেকে আপনি দিয়ে দেবেন। ইংরেজিতে দিলেন, দেখবেন বাংলাতে ঠিকঠাকভাবে ট্রান্সলেট হয়ে আসে না, যেমন আপনি নামের ক্ষেত্রে করেছিলেন। এখানে বেঙ্গলি যে কিবোর্ড রয়েছে এই কিবোর্ডে ক্লিক করে আপনি কিন্তু এখানে নাম কিন্তু সংশোধন করে নেবেন। যদি আপনি কিন্তু এখানে সংশোধন না করেন সেক্ষেত্রে কিন্তু ভুল তথ্য আপনার কিন্তু ভোটার কার্ডে চলে আসবে। অবশ্যই আপনি বেঙ্গলি কিবোর্ড দিয়ে আপনি সংশোধন করিয়ে নেবেন, এবং তারপর দেখতে পাবেন যে এখানে ভিলেজ, টাউন, এখানে আপনার গ্রামের নাম দেবেন। ঠিক একইভাবে দেখবেন বেঙ্গলিতে আপনার গ্রামের নাম চলে এসেছে, এবং কোনো কারণে যদি ভুল হয় আপনি বেঙ্গলি কিবোর্ড থেকে আপনি সংশোধন করিয়ে নেবেন একইভাবে, এবং তারপর আপনার পোস্ট অফিসের নাম দেবেন। তারপর দেখবেন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বা বেঙ্গলি নাম এখানে চলে এসেছে, এবং তারপর দেখতে পাবেন পিনকোড নম্বর, আপনার পোস্টাল কোড নম্বর দেবেন, এবং তারপর তহসিল, তালুকা, মণ্ডল, এখান থেকে আপনার তহসিল, তালুকা, মণ্ডলের নাম দেবেন, এবং বেঙ্গলিতে দেখবেন চলে এসেছে। যদি না ঠিকঠাকভাবে বানান আসে সেক্ষেত্রে আপনি এখানে বেঙ্গলি কিবোর্ডে অপশানে ক্লিক করে, আপনি জানেন আপনাকে দেখিয়েই দিয়েছি, সেক্ষেত্রে আপনি ঠিক করে নেবেন। এরপর দেখবেন ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি জেলার নাম সিলেক্ট করবেন। রাজ্যের নাম আপনি সিলেক্ট করে নিয়েছেন সেজন্য এখানে লেখাই রয়েছে রাজ্যের নাম, এখান থেকে সিলেক্ট করার কোনো রকম দরকার নেই। তারপর আপনি দেখতে পাবেন ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্ট,
বসবাসের ঠিকানা হিসেবে আপনি কি দেবেন। এখানে চেকবক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখবেন সিলেক্ট ডকুমেন্ট একটি অপশান রয়েছে, আপনি সিলেক্ট ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন আপনার কাছে অনেক ডকুমেন্টস রয়েছে, আধার কার্ড রয়েছে, গ্যাসের বিল রয়েছে এবং সেই সঙ্গে দেখবেন ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে এবং সেল ডিড রয়েছে, অনেক ডকুমেন্ট রয়েছে। এর মধ্যে যেই ডকুমেন্ট আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেখবেন প্রত্যেকের কাছে আধার কার্ড তো আছেই, আপনি এখান থেকে আধার সিলেক্ট করে নেবেন এবং তারপর 2 MBর মধ্যে জেপিজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে আপনি স্ক্যান করে রেখে দেবেন এবং চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন এখানে যেই ফাইল, সেই ফাইল আপনি সিলেক্ট করে নেবেন, দেখবেন আপলোড হয়ে গেছে এবং ডান দিকে দেখবেন একটি নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর ক্যাটাগরি অফ ডিসএবিলিটি, আপনার যদি প্রতিবন্ধী হয়ে থাকেন আপনি, সেক্ষেত্রে আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন বা ডিসএবিলিটি হয়ে থাকেন। সেজন্য এখানেও আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে যদি প্রতিবন্ধী হয়ে থাকেন, তা নাহলে এখানে কিছু করার দরকার নেই। এবং তারপর দেখবেন ডান দিকে একটি নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখবেন ফ্যামিলি মেম্বার, আপনাকে ফ্যামিলি মেম্বারের নাম দিতে হবে, নেম অফ ফ্যামিলি মেম্বার। এখানে ফ্যামিলি মেম্বারের নাম দেবেন। বলে রাখা ভালো, যেই ফ্যামিলি মেম্বারের নাম দেবেন তার ভোটার কার্ড কিন্তু আপনি সঙ্গে রাখবেন, সেই এপিক কার্ড নাম্বার দরকার। এখানে ফ্যামিলি মেম্বারের নাম দিলেন পদবী সহকারে। তারপর দেখবেন রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর সঙ্গে সম্পর্ক কী রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। বাবা হলে এখানে ফাদার, মাদার, হাজব্যান্ড এবং লিগ্যাল গার্ডিয়ান আপনার মতো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর দেখবেন হিজ হার এপিক নাম্বার, আপনি রিলেটিভের নাম যার নাম দিয়েছেন তার ভোটার কার্ড নাম্বার কিন্তু এখানে আপনি অবশ্যই দেবেন। এখানে ভোটার কার্ড নাম্বার দিলেন। তারপর নিচে দেখতে পাবেন নেক্সট একটি অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আপনাকে ডিক্লারেশন দিতে হবে। এখানে দেখতে পাবেন আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড প্লেস অফ মাই বার্থ ইজ, এখানে গ্রাম বা শহরের নাম আপনি লিখে দেবেন, প্লেস অফ বার্থ। তারপর দেখবেন স্টেট ইউটি, রাজ্য বা ইউনিয়ন টেরিটরি, সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাবেন আপনার রাজ্যের নাম এই লিস্ট থেকে আপনাকে বেছে নিতে হবে। এখান থেকে আপনি আপনার রাজ্যের নাম বেছে নেবেন। বেছে নেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট বা জেলার একটি অপশান রয়েছে, সিলেক্ট ডিস্ট্রিক্ট যে অপশান রয়েছে আপনি সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে দেখবেন জেলার লিস্ট ওপেন হয়ে গেছে, এখান থেকে আপনি জেলার নাম সিলেক্ট করে দেবেন বা ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখবেন লেখা রয়েছে আপনি যেই অ্যাড্রেস মেনশন করেছিলেন বা যেই অ্যাড্রেস আবেদনের সময় দিয়েছিলেন সেই ঠিকানা বা সেই অ্যাড্রেসে আপনি কত বছর আছেন সেটা এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে মাসের নাম দেবেন এবং এখানে ইয়ারের নাম দিয়ে দেবেন। যদি আপনি 2018 থেকে থাকেন বা 2002 থেকে থাকেন সেটা আপনি এখানে মাসের নাম দেবেন এবং তারপর ইয়ারের নাম এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। যখন আপনি ক্লিক করবেন এখানে এখানে একটি ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে, এই ক্যালেন্ডার থেকে আপনাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে এবং ওয়াই ফরম্যাটে। এখানে কিন্তু ডেট দিতে হবে না, শুধু মাসের নাম দেবেন এবং বছর বা ইয়ারের নাম দেবেন। এরপর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন এখানে একটি প্লেসের অপশান রয়েছে, আপনি এখানে আপনার গ্রামের নাম দিতে পারেন বা আপনার ব্লকের নাম দিতে পারেন, আপনার পঞ্চায়েতের নাম দিতে পারেন। অর্থাৎ আপনি এখানে প্লেসের নাম দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। দেখবেন এখানে একটি ক্যাপচা কোড শো হচ্ছে, ক্যাপচা কোড আপনি কিন্তু রিফ্রেশ করে নেবেন। অনেক সময় দেখবেন ইনভ্যালিড ক্যাপচা দেখায়, ক্যাপচা কোডটি রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নেওয়ার পর এখানে আপনি ক্যাপচা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর যেই মোবাইল নাম্বার দিয়েছিলেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে মোবাইল নাম্বার এখানে দেখতে পাবেন, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, ওটিপি এন্টার ওটিপির জায়গায় দেবেন এবং এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন ফর্ম 6-এ আপনি যে ফিল আপ করেছিলেন নিউ ভোটারের জন্য সমস্ত তথ্য এখানে দেখতে পাবেন, আধার নম্বর, আপনার ফটো, জন্ম তারিখ এবং আপনার ঠিকানা, সমস্ত তথ্য আপনি কিন্তু দেখতে পাবেন। অবশ্যই আপনি সমস্ত তথ্য মিলিয়ে নেবেন যে আপনার ডকুমেন্টের সঙ্গে মিল রয়েছে কিনা, কারণ মানুষ মাত্রই ভুল হয়, ভুল হতেই পারে, আপনি মিলিয়ে নেবেন। এবং এখানে যদি এডিটের প্রয়োজন হয় কিপ এডিটিং অপশানে ক্লিক করবেন। তার আগে এই যে পিডিএফ আপনি কিন্তু ডাউনলোড অপশানে ডাউনলোড করে নেবেন। তারপর আপনি ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। এখন একটি নতুন অপশান হয়েছে, ই সাইন করতে হবে। এখানে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, এখানে আপনি ইয়েস করবেন। এখানে আপনাকে আধার অথেন্টিকেট করতে হবে, তা না হলে কিন্তু ফর্ম জমা হবে না।
ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং সাইন করতে হবে। আপনি যখন সাইন করবেন সেই প্রসেস আপনাকে দেখিয়ে দেবো। এখানে সাইনের পেজ ওপেন হয়ে গেছে। এন্টার ইওর আধার নাম্বার, এখানে আপনি আপনার আধার নাম্বার দেবেন। আধার নাম্বার দেওয়ার পর নিচে ডান দিকে দেখতে পাবেন গেট ওটিপি একটি অপশান রয়েছে। গেট ওটিপি অপশানে ক্লিক করবেন এবং আরেকটা আপনার মনে প্রশ্ন হতে পারে যে কোন মোবাইল নাম্বারে ওটিপি আসবে। আপনি ভোটার কার্ডে এক মোবাইল নাম্বার দিয়েছেন, আপনার আধারে একটি মোবাইল নাম্বার যুক্ত রয়েছে, আপনার কিন্তু আধারে যুক্ত মোবাইলে ওটিপি আসবে। এখানে আধার ওটিপি চয়েস করবেন। করে দেওয়ার পর গেট ওটিপি যে অপশান রয়েছে আপনি গেট ওটিপি অপশানে ক্লিক করবেন এবং ওটিপির বেশ কিছু নিয়ম রয়েছে ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন। এবং এখানে এন্টার ইওর ওটিপি, এখানে ওটিপির জায়গায় যেই ওটিপি আপনার মোবাইলে আসবে সেই ওটিপি কিন্তু এখানে দেবেন। ওটিপি দেওয়ার পর নিচে দেখবেন আই হেয়ার বাই স্টেট দ্যাট একটি চেকবক্স রয়েছে। এই চেকবক্স অটোমেটিক ক্লিক হয়ে যাবে এবং নিচে দেখবেন সাবমিট একটি অপশান রয়েছে, সাবমিট অপশানে ক্লিক করবেন। আরেকটা কথা মনে রাখবেন যে ওটিপি কোন মোবাইলে সেন্ড হয়েছে সেটাও কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। ওটিপি দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন, আপনি অপেক্ষা করবেন। এখানে দেখতে পাবেন অনেকক্ষণ আপনাকে কিন্তু অপেক্ষা করতে হতে পারে এবং সেই সঙ্গে এখানে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার চলে আসবে এবং সেই সঙ্গে এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট যে অপশান রয়েছে এখান থেকে আরেকবার আপনি অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করে নেবেন। কারণ এই অ্যাকনলেজমেন্টে একটু চেঞ্জ রয়েছে, যেই সাইন আপনি করেছেন সেই প্রমাণপত্র কিন্তু আপনার কাছে রয়েছে। এবং তারপরে এখানে দেখতে পাবেন ওকে একটি অপশান রয়েছে, আপনি ওকে অপশানে ক্লিক করবেন। আপনি আবেদন করেছেন, আপনার আবেদনপত্রটি গ্রহণ হয়েছে বা কোন জায়গায় রয়েছে সেটা আপনাকে জানতে হবে। আপনি হোম পেজে চলে আসবেন। উপরে দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস একটি অপশান রয়েছে, আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এন্টার রেফারেন্স নাম্বার, সেই পিডিএফ কপির মধ্যেই রেফারেন্স নম্বর রয়েছে, সেই রেফারেন্স নম্বর দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে আপনি আপনার যাবতীয় তথ্য দেখতে পাবেন। দেখবেন ফর্ম সাবমিট হয়েছে সেটাই লেখা রয়েছে, কোন তারিখে সাবমিট হয়েছে সেটাও দেখতে পাবেন। এখানে যেই তীরচিহ্ন রয়েছে এখানে আপনি ক্লিক করে যাবতীয় ডিটেলস আপনি দেখতে পাবেন। বিএলও অ্যাপয়েন্টমেন্ট কবে হয়েছে, এই ইয়ারও কবে অ্যাপ্রুভ করেছে, সমস্ত তথ্য আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এভাবেই আপনি খুব সহজেই ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। যদি কোনো কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে কোশ্চেন করবেন, আশা করব যথাযথ উত্তর দিয়ে আপনাকে সাহায্য করার জন্য। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরবর্তী আপডেট আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পৌঁছে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।